এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওয়েল ডান মিস্টার সেন, ওয়েল ডান। আমি তো দিনকে দিন আপনার কাজের উপর ইমপ্রেস হয়ে যাচ্ছি। আপনি এত ভালো কাজগুলো করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি কি আদা জল খেয়ে ঠিক করে নিয়েছেন যে আমার কাছে নিজেকে প্রমাণ করে ছাড়বেন? না, এত এফিশিয়েন্টলি কাজগুলো করছেন, সত্যি আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে ভাবতে পারিনি। আমি নিজেও ভাবতে পারি অনিরুদ্ধ রয় চৌধুরী যে মহালয়ার আগে কাজটা শেষ করতে রাজি হয়ে যাবে। যাই হোক, ভগবান সহায়। এবার বলুন তো কি করে করলেন? এখন দুটো কারণ হতে পারে। এক, অনিরুদ্ধ খুব বোকা। সেকেন্ড, ও ইন্ডাস্ট্রিতে একেবারেই নোভিস। কাজ শেষ করতে যে কতদিন সময় লাগে তার কোনো আইডিয়াও নেই। তাছাড়া জাগৃতি ওকে কন্টিনিউ ট্রিগার করেই গেছে। আর জাগৃতি না থাকলে অনিরুদ্ধ যে কাজটা শুরু করতে কতটা রাজি হতো সে বিষয়ে সন্দেহ আছে। এনিওয়ে, শুরু যখন হয়ে গেছে এত কাটাছেড়া করে লাভ নেই। আমরা কিন্তু খুব ফাস্ট প্রোগ্রেস করছি। এক্স্যাক্টলি। এখন শুধু সেই দিনটার অপেক্ষা যেদিন আমি মাথা উঁচু করে ওই বাড়িতে ঢুকবো আর ওই বাড়ির সব কটাকে। খুব তাড়াতাড়ি সেই দিনটা আসতে চলেছে, ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়ে, জাগৃতিকে দিয়ে উদ্বোধন করানোর প্রপোজালটা কেমন দিয়েছিলাম বলুন? ওটাই তো মাস্টার স্ট্রোক। আমাকে ক্ষমা করে দিও জাগৃতি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি। তোমার মতো মানুষকে ক্ষমা করা যায় না প্রীতম। তুমি ক্ষমার অযোগ্য। জানি, তবুও আমি অনিরুদ্ধ বাবুর কাছে, তোমার কাছে, এই পরিবারের সবার কাছে ক্ষমা চাইছি। বিয়ের পর থেকে তো তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি তোমার সাথে। সেই কারণেই তুমি নতুন করে সংসার করছো আমার এই অত্যাচারের থেকে বাঁচতে। কিন্তু দেখো, আমি আবার সেই সংসার ভাঙতেই চলে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আপনারা সকলেই বিশ্বাস করুন, আমার কিন্তু তোজোর জন্মের পর থেকে কিচ্ছু মনে নেই। আমি কালকে আমার মা বাবার থেকে সবটা শুনলাম, শুনে বুঝতে পারলাম যে কত বড় ভুল করেছি আমি। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি কোনো দিন আর এই বাড়িতে আসবো না। এটা